হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একটা স্টার্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের সাপ্তাহিক আবহাওয়া 5 তারিখ থেকে মে 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত তোমাদের মেষ থেকে মীন রাশি কিরকম যেতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং। তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে। ওকে, লগ্ন রাশি যদি মেষ থাকে, চন্দ্র রাশি যদি মিথুন থাকে, তো দুটোই দেখে নেবে। ওকে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গণপতয়ে নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও মেষ থেকে মীন রাশি। এক সেকেন্ড বাকি প্লেন্স করে দিন। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও মেষ থেকে মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে। দেখি এবার সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ মেষ রাশির জন্য কিরকম যেতে পারে 5ই মে থেকে 11ই মে 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে কার্ড। ও বাবা, মেষ রাশি সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ ওয়ান্স। 9 অফ ওয়ান্স যেটা বলছে তোমার কোনো বাধা বিপত্তি তোমার এই সপ্তাহে থাকবে, সেই বাধা তুমি অতিক্রম করতে পারবে, সেই বাধা অতিক্রম করে তোমাকে এগোতে হবে। শরীর স্বাস্থ্যের জন্য একটু হয়তো খরচা হতে পারে, এখানে কিং অফ পেন্টিকেলস এসছে, শরীর স্বাস্থ্যের জন্য হয়তো টাকা পয়সা খরচা হতে পারে, সেটা একটা দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষা ক্ষেত্রে কিন্তু 6 অফ কাপস এসছে। 6 অফ কাপস কিন্তু বলছে শিক্ষাক্ষেত্রে তোমাকে তোমার বন্ধু বান্ধবরা আর তোমার সহপাঠীরা তোমাদের কিন্তু হেল্প করতে পারে, সাহায্য করতে পারে। সেই ক্ষেত্রে তোমার কাছেও তাদের মানে ওরা যখন তোমাকে সাহায্য করছে, সেরকম ভাবে তোমাকেও কিন্তু সময় আসলে তাদেরকে সাহায্য করতে হবে। ওকে, আর এবার দেখবো আহ কর্মক্ষেত্রে কিন্তু এখানে এমপ্রেস এসছে। এমপ্রেস যেটা বলে তোমার কিন্তু আহ যদি ব্যবসা থাকে, ব্যবসায় উন্নতি আসবে, কর্মক্ষেত্রে উন্নতি আসবে। কর্মক্ষেত্রে তোমার কাজের যে নিপুণতা, সেটা কিন্তু তোমাকে তোমার আরো বেশি করে কাজ তোমার সামনে এনে দাঁড় করাবে। আর যেটা দেখতে পাচ্ছি, উম আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। যেই সময় যতটুকু টাকা পয়সা, মানে নেগোসিয়েশনটা, তুমি যেখান থেকে যতটা তুমি টাকা পাও না, সেটা বুঝিয়ে তারপরে তোমাকে বলছে সেইখানে বলতে বা তোমার অর্ডার প্লেস করো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু লাভ লাইফ অনেকগুলো কার্ড এসছে। 5 অফ ওয়ান্স, 4 অফ সোর্ডস, 8 অফ ওয়ান্স, আর এখানে ডেভিল। ওকে, এখানে যেটা বুঝতে পারছি, তুমি যদি তোমার পার্টনারের সঙ্গে যদি তর্ক বিতর্ক, অশান্তি হয়ে থাকে বা কোনো রকম ভাবে ঝঞ্ঝাট হয়ে থাকে, কোনো অশান্তি হয়ে থাকে, সেখানে হয়তো তুমি কথা বলছো না, এগিয়ে গিয়ে তুমি মিটমাট করার চেষ্টা করছো না, সেখানে খুব সম্ভবত তুমি যদি মিটমাট না করো, এখানে কিন্তু থার্ড পার্টি একটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে।
তুমি যদি মনে করো যে তুমি এগিয়ে যেতে চাইছো না, তোমার ইগোর বশে, তাহলে কিন্তু তোমার ভুল ধারণা করছো। তুমি যদি তোমার পার্টনারকে কাছে ডেকে তার তাকে তোমার নিজের কাছে না রাখতে চাও, সেই কিন্তু তার অন্য অপশন খোঁজার চেষ্টা করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মেষ রাশি রিডিং। ফিরে আসছি বৃষভ রাশিকে নিয়ে। ওকে, এবার দেখবো বৃষভ রাশি 5ই মে থেকে 11ই মে কিরকম যেতে পারে। 2025-এর 5ই মে থেকে 11ই মে 2025-এ কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 5ই মে থেকে 11ই মে বৃষভ রাশি। 5ই মে থেকে 11ই মে বৃষভ রাশি কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড দেবে। ওকে, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, হুইল অফ ফরচুন এসছে। হুইল অফ ফরচুন যেটা সাধারণ জীবনে বলে সেটা হচ্ছে গিয়ে তোমাকে বলছে যে তোমার এই সময় একটা পরিবর্তন আসবে। কেন? আহ, তোমার বৃহস্পতি কিন্তু তোমার সেকেন্ড হাউসে আসছে, তৃতীয় ঘরে আসছে। তোমার কিন্তু আর্থিক উন্নতি হবে, তোমার কিছু সঞ্চয় হবে, তোমার যা আর যেটা সেকেন্ড হাউসের কাজ হচ্ছে গিয়ে তোমার ঘরের হয়তো উন্নতি হবে। ঘর তোমার তোমার বাড়ি যদি কেনার থাকে বা সম্পত্তি যদি তোমার বিস্তার করার থাকে, সেই সম্পত্তি তুমি বিস্তার করতে পারবে, এটা আমি এখানে মনে হচ্ছে। হুম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। নাইট অফ কাপস এসছে, জল তোমাকে একটু বেশি করে খেতে বলছে, আমারও খেতে হবে মনে হচ্ছে। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি, আমি একটু জল খেতে খেতে, তো এখানে যা দেখতে পাচ্ছি তোমাকে বলছে শরীর স্বাস্থ্য ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা আছে, জল তোমাকে খেতে বলছে। জলের ইয়েটা যাতে পূর্ণ হয় সেটা দেখার চেষ্টা করো। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সিক্স অফ পেন্টিকলস যেটা বলছে শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার যতটা তুমি পাচ্ছ, মানে তুমি যাবতীয় পড়াশোনার যা খবরাখবর বলো, যাবতীয় পড়ার যা পড়াশোনার মধ্যে যা তোমার মেটেরিয়াল তুমি পাচ্ছ, সেগুলোকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করো। সেগুলো খালি রেখে দিলে হবে না, সেগুলোকে কাজে লাগাও। মানে সিক্স অফ পেন্টিকল যত তুমি পাচ্ছ ততটা তোমাকে দিতে বলছে। তুমি যাবতীয় তুমি শিখছো সেইটা কিন্তু তুমি তোমার কাছেই রাখছো, সেটা কিন্তু আহ, বিস্তার করে বোঝাতে পারছো না, বিস্তার করে জানাতে পারছো না। তোমার মনের মধ্যে আছে, কিন্তু গুছিয়ে সেগুলোকে লিখতে বা গুছিয়ে সেগুলোকে বুঝিয়ে বলাটাও প্রয়োজন, সেটাই বলছি। ওকে, এবার বলবো যে তোমার কর্মক্ষেত্রে কিন্তু 7 অফ ওয়ান্স এসছে। তোমাকে কিন্তু কাজের জায়গায় লড়ে তোমাকে কাজের জায়গাটাকে প্রুফ করতে হবে বা প্রমাণ দিতে হবে যে তুমি কতটা খাটতে পারো, কতটা তোমার আহ, আহ, কাজ করে দেখিয়ে দিতে পারো, সেটাকে তুমি প্রুফ করতে হবে। আর্থিক পরিস্থিতি কিন্তু 5 অফ সোর্স এসছে। 5 অফ সোর্স আর্থিক পরিস্থিতি আছে, মানে তোমার কিছু টাকা হয়তো বা বাকি থাকতে পারে, বা হয়তো বা তোমার কিছু টাকা হয়তো তুমি যতটা ভেবেছিলে ততটুকু তুমি পাবে না, সেই জায়গা থেকে একটু হয়তো কাটছাট হয়ে যেতে পারে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে 8 অফ সোর্স, লাভার্স কার্ড, এখানে এস অফ ওয়ান্স, যেটা বলছে যে তুমি হয়তো ভীষণভাবে দুশ্চিন্তা করছো, দুর্ভাবনা করছো, যেইটা তুমি ভাবছো সেটা কিন্তু অবশ্যই নয়। সেইখানে কিন্তু তোমার পার্টনার হয়তো তোমাকে সত্যিই ভালোবাসে, তোমার দিকে এগিয়ে আসতে চাইছে, তোমাকে কিন্তু ও একটা স্টেপ নিতে চাইছে। কিন্তু তোমার দুর্ভাবনা, তোমার দুশ্চিন্তা কিন্তু এই পরিস্থিতিটাকে আরো বেশি জটিল করে তুলছে। তো সেই জায়গায় বেশি ভাবনা চিন্তা না করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। যেরকম তোমার পার্টনার বলছে সেটাকে বিশ্বাস করার চেষ্টা করো। ওকে, একটা ট্রাস্ট ইস্যু আছে তোমার, সেটা না করে এগিয়ে যাওয়ার চেষ্টা। তো এই হচ্ছে বৃষভ রাশির রিডিং। এবার ফিরে আসছি মিথুন রাশিকে নিয়ে। এবার দেখবো মিথুন রাশির পর কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। দেখ, কর্কট রাশির জীবনে 5ই
ক্যামেরা বেঁকে যাচ্ছে। 5ই মে থেকে কর্কট রাশির জীবনে 5ই মে থেকে 11ই মে 2025 কিরকম যেতে পারে দেখি। 5ই মে থেকে 11ই মে 2025 কিরকম যাবে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। কন্যা রাশি, কর্কট রাশি, সাধারণ জীবনে তোমার কিন্তু কিছু কাজ দেরি হয়ে যেতে পারে, ডিলে হয়ে যেতে পারে, তোমাকে হয়তো স্যাক্রিফাইস করতে হতে পারে, হয়তো কিছু পরিস্থিতি তোমার হাত থেকে বেরিয়ে যেতে পারে, সেটা এখানে আমি দেখতে পাচ্ছি। আর শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি, জাজমেন্ট এসছে, শরীর স্বাস্থ্যে কিন্তু তোমাকে ন্যায় করতে হবে, শরীরের দিকে খেয়াল রাখতে হবে, সেটা কিন্তু বলছে। তোমার পরিবারের শরীরের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। কর্কট রাশি, সরি, মিথুন রাশি, মিথুন রাশি তো, সরি, এটা আমি আরেকবার পড়ে দিচ্ছি। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, মিথুন রাশির জীবনে কিরকম ঘটতে পারে 5ই মে থেকে 11ই মে 2025। 5ই মে থেকে 11ই মে 2025, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। সাধারণ জীবনে কিন্তু কিছু প্রবলেম থাকতে পারে, ভীষণ টক্সিসিটি, ঝগড়াঝাটি, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। আর শরীর স্বাস্থ্যের দিকে তোমাকে খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে মিথুন রাশি তোমাকে কিন্তু ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে, এখানে যা দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নাম যশ খ্যাতি আছে, শিক্ষাক্ষেত্রে তুমি কিন্তু তোমার যা তোমার ক্রিয়েটিভিটি আছে, যা তোমার সৃজনশীলতা আছে, সেটা তুমি দেখাতে পারবে। কর্ম এক্সকিউজ মি কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে ভ্রমণের জন্য এগোতে হবে, আর যেই কাজটা তুমি করতে যাচ্ছ সেটাতে কিন্তু সফলতা দেখতে পাচ্ছি। আর আর্থিক পরিস্থিতিতে একটু চেঞ্জ আছে, একটু ট্রান্সফরমেশন আছে, একটু পরিবর্তন আছে, বড় কোনো পরিবর্তন তোমার আর্থিক পরিস্থিতিতে আছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, মিথুন রাশি, এখানে কিন্তু 9 অফ ওয়ান্স, কিং অফ পেন্টিকেলস আর 6 অফ কাপস, খুব সম্ভবত তোমার আর্থিক পরিস্থিতি সামলানোর পর এখন কিন্তু তোমার খুব সম্ভবত মনে হচ্ছে আর্থিক পরিস্থিতিটা না সামলাতে পারলে কিন্তু তোমার লাভ লাইফও তুমি সামলাতে পারবে না। আর্থিক পরিস্থিতি সামলালেই কিন্তু তোমার লাভ লাইফটাও সঠিক হয়ে আসবে, সেটা আমি এখন দেখতে পাচ্ছি। আর না হলে তুমি যার দিকে এগোচ্ছ সে কিন্তু তোমার থেকে একটু হলেও, বেশ একটু না, বেশ ভালো মতনই তোমার থেকে স্ট্যাটাসে একটা হাই লেভেলে আছে। তো সেই জায়গায় কিন্তু তার সঙ্গে তুমি যদি আসো তাহলে কিন্তু একটু হলেও স্ট্রাগল তোমায় করতে হবে, তো সেইটা মাথায় রেখে এগোতে হবে। Okay? এবার দেখবো কর্কট রাশির জন্য। কর্কট রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে 5ই মে থেকে 11ই মে 2025। 5ই মে থেকে 11ই মে 2025, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে কার্ড। যা যা আসছে আমি দিয়ে দিবো, 3টে না 4টের মতন এসছে। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তোমার কিন্তু বেশ কাজের চাপ বাড়বে, ভীষণভাবে কাজ তোমার বাড়বে, ওভার বার্ডেন মনে হবে নিজেকে, চাপে চাপটা সামলানোটা তোমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু তোমাকে স্টেপ নিতে হবে এখানে। হাড়ের কিছু প্রবলেম হতে পারে, পায়ের হাড়ের বা হাতের হাড়ের কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, একটা চেঞ্জ আছে শিক্ষাক্ষেত্রে, নতুন কোনো ইনস্টিটিউশনে, নতুন কোনো উম, জায়গায় হয়তো অ্যাডমিশন নিচ্ছ, নতুন কোনো কোর্স শিখছো, নতুন জায়গায় তুমি ভর্তি হচ্ছ, তো সেখানে কিন্তু তোমার
মনোযোগ সহকারে পড়াশোনাটা তুমি করছো, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তোমার গুরুজন যারা আর কি তোমার শিক্ষক আছে তাদের কাছ থেকে যতটা তুমি নিতে পারো সেটা নিচ্ছ। এখানে খুব মনোযোগ সহকারে পড়াশোনাটা করছো। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এখানে কিং অফ সোর্স যেটা বলছে, কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ লজিক্যাল, ভীষণ প্র্যাকটিক্যাল থাকার চেষ্টা করতে হবে। আর অনলাইন কিছু প্রজেক্টস হয়তো আসতে পারে তোমার, সেগুলোকে মনোযোগ সহকারে করতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমার স্টার কার্ড এসছে, তোমার ইচ্ছে পূরণ হওয়ার রাস্তা কিন্তু আর্থিক পরিস্থিতিতে খুলছে, সেটা কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে এস অফ কাপস, 10 অফ সর্ডস, মুন কার্ড, কর্কট রাশিটা তোমাদের কার্ড, জাজমেন্ট আর এস অফ পেন্টাকেলস। খুব সম্ভবত তোমার জীবনে দু রকম অপশনস থাকবে। কেউ নতুন কেউ আসবে, কেউ পুরনো কেউ আসবে। যে নতুন আসছে সে কিন্তু আহ, আহ, বলবো সে কিন্তু তোমাকে, না, এখানে দুজনই পুরনো আছে। একজন কারেন্ট আর একজন পুরনো। একজন কারেন্ট যে আছে সে কিন্তু ব্রেকআপ বা কোনো রকম ঝগড়া বা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে তোমাদের কারেন্ট রিলেশনশিপটা। আর পুরনো কেউ আসছে, সে কিন্তু জাজমেন্ট, ন্যায় চাইছে, সম্পর্কটাকে আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে। এইসব পেন্টিকালস, সে কিন্তু কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করে। ওকে, এবার দেখবো সিংহ রাশি, সাধারণ জীবনে সিংহ রাশি কি ঘটতে পারে দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সাধারণ জীবনে সিংহ রাশির কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ দেখাও। পাঁচই পাঁচই মে থেকে 11ই মে 2025 কি ঘটতে পারে। 5ই মে থেকে 11ই মে 2025 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, লাভ লাইফ। সিংহ রাশি কি ঘটতে পারে দেখছি। সাধারণ জীবনে সিংহ রাশি যেটা দেখতে পাচ্ছি, কিং অফ ওয়ান্স, এখানে তুমি তোমার এলিমেন্টে আছো, তুমি তোমার নিজস্ব পাওয়ারে আছো। তুমি নিজেকে নিয়ে ভাবছো, নিজের উন্নতি নিয়ে ভাবছো, নিজের মানে শরীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ভাবছো। এখানে যেটা দেখতে পাচ্ছি, 4 অফ ওয়ান্স, বাড়ির সবকিছু, বাড়ির সবার খেয়াল রাখার চেষ্টা করছো, বাড়ির সবাইকে নিয়ে চলার চেষ্টা করছো। হুম এখানে শরীর স্বাস্থ্য, এখানে মানসিক ভাবে তুমি তোমার পার্টনারকে খুঁজছো, কিন্তু শরীরটাকে ভালোবাসার চেষ্টা করছো, শরীরটাকে খেয়াল রাখার চেষ্টা করছো। কর্মক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম থাকতে পারে, কর্মক্ষেত্রে কিছু কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর আর্থিক পরিস্থিতিতে যে দেখতে পাচ্ছি, 2 অফ ওয়ান্স এসছে। 2 অফ ওয়ান্স যেটা বলে আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমাকে কিছু একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে, যেটা কিনা তোমার আগামী দিনে বেশ ইম্পর্টেন্ট হয়ে যাবে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ কাপ, না, এখানে 9 অফ কাপস, 5 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্স, এখানে পেজ অফ ওয়ান্স, হ্যারোফেন্ট, আর এখানে এস অফ পেন্টিকেলস। খুব সম্ভবত তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। কারোর সঙ্গে তর্ক বিতর্ক অশান্তি হয়েছিল, সে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, হতে পারে সে অফারও দেওয়ার চেষ্টা করবে, একটা ম্যারেজ অফার দেওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে হ্যারোফেন্ট মানে কিন্তু বিয়ের সম্পর্ক বা বিয়ের কোনো প্রস্তাব আসার সম্ভাবনা আছে। ওকে, তো এই হচ্ছে সিংহ রাশির জন্য রিডিং। এবার দেখবো সিংহ রাশির পর কন্যা রাশি কি করতে পারে। কন্যা রাশি 5ই মে থেকে 11ই মে 2025 কিরকম যেতে পারে দেখি। 5ই মে থেকে 11ই মে 2025 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে দেখো। 5ই মে থেকে 11ই মে 2025 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ, কন্যা রাশি। দেখি কন্যা রাশি কি বলছে। কন্যা রাশির প্রথম কার্ড যেটা এসছে সাধারণ জীবনে, সাধারণ জীবনে কিন্তু পেজ অফ কাপস, বেশ একটু ইমোশনাল থাকবে,
হুম, ইমোশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, কথা না বলে থাকার চেষ্টা করবে। এখানে শরীর স্বাস্থ্যের দিকে হাই প্রিস্টেস এসেছে। শরীর স্বাস্থ্য ইনটিউশন, তোমার ইনটিউশন যেটা বলছে সেটাকে ফলো করার চেষ্টা করো, লক্ষ্য করার চেষ্টা করো। মন যেটা বলছে তোমার শরীর কিন্তু সেটাই কিন্তু বলছে, এটাকে বিশ্বাস করার চেষ্টা করো। আর এখানে যেটা শিক্ষাক্ষেত্রে আছে, দ্রুত তুমি কিছু পড়াশোনা মানে খুব স্পিডে কোনো হয়তো কোনো প্রজেক্ট বা কোনো রকম কিছু লেকচার কিছু একটা তোমাকে আহ, নিতে হবে এই সপ্তাহের মধ্যে। কিছু দ্রুত তোমাকে কিছু কমপ্লিট করতে হতে পারে, সেটা আমি দেখতে পাচ্ছি। হয় প্রজেক্ট, হয় কোনো টার্গেট মানে কমপ্লিট করে তোমাকে কিছু সাবমিট করতে হতে পারে এই সপ্তাহে। ওকে, এবার দেখছি কন্যা রাশি শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রেও যেটা দেখতে পাচ্ছি, লিগেল কোনো ম্যাটার থাকতে পারে, লিগেল কোনো নোটিশ বা কিছু আম, হতে পারে কিছু ইন্স্যুরেন্সের পেপার বা কোনো রকম ভাবে কিছু সাবমিট করা, কোনো কোনো নোটিশ বা কোনো কোনো একটা লিগেল কোনো ডকুমেন্ট সাবমিট করার কথা আমাকে বলছে যে এই সপ্তাহের মধ্যে হতে পারে কোনো রেজিস্ট্রেশন বা সেরকম কিছু। ওকে, আর্থিক পরিস্থিতিতে নতুন কাজ, নতুন কাজের টাকা আসার সম্ভাবনা আছে, নতুন পে চেক পাওয়ার সম্ভাবনা আছে, আমি যা দেখতে পাচ্ছি। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি কন্যা রাশি, এখানে 10 অফ সোর্ডস, আর এখানে 7 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত একটা এন্ডিং, একটা শেষ, সব পরিস্থিতি একটা শেষ হয়েছে। তুমি চাইছো এই সম্পর্কটার মধ্যে আবার করে নতুন করে শুরু হোক, 3 অফ কাপস, আর এখানে 3 অফ পেন্টিকেলস। তুমি চাইছো আবার করে একটা বন্ধুত্ব হোক, আবার করে এগিয়ে এসে তোমাদের দুজনের সম্পর্ক যাতে সঠিক হোক, সেটা তুমি চাইছো। ওকে, তো দুদিক দিয়েই চাইতে হবে, তাহলে গিয়ে সব ঠিক হবে। এবার দেখবো তুলা রাশি সম্পর্ক। তুলা রাশি কি ঘটতে পারে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে। প্লিজ আমাকে দেখাও তুলা রাশি 5ই মে থেকে 11ই মে 2025 কি ঘটতে পারে। তুলা রাশি 5ই মে থেকে 11ই মে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে, আচ্ছা, সাধারণ জীবনে কিন্তু তোমাকে ভীষণ বিবেচনা করে চলতে হবে। সাধারণ জীবনে কিন্তু তোমার এখানে হারমেট এসছে, হারমেট যেটা বলে ভাবনা চিন্তা করে ভীষণ অ্যানালাইসিস করে এগোতে হবে এখানে সাধারণ জীবনে। খুব চট জলদি কোনো রকম ডিসিশন তুমি নিও না। ওকে, আর শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু 5 অফ সোর্স এসছে, ভীষণ দুশ্চিন্তা হতে পারে, কারোর জন্য কিছু দুশ্চিন্তা হতে পারে। বাড়ির কারোর জন্য হয়তো দুশ্চিন্তা হতে পারে, আরো বাড়ির কারোর শরীর স্বাস্থ্যের একটা আহ, সম্ভাবনা, শরীর স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে কোনো মহিলার শরীর অসুস্থ, কোনো এক বাড়ির কোনো মহিলার শরীর অস্বস্তি বা শরীরের অবনতি আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার 8 অফ কাপস এসছে, তোমার মন বসবে না শিক্ষাক্ষেত্রে, তোমার মন চাইবে না পড়াশোনা করতে। মনে হবে যে মনের মধ্যে ইচ্ছেটা নষ্ট হয়ে যাবে এই সপ্তাহে, যে না আর ইচ্ছেই করছে না পড়াশোনা করতে, এরকম কিছু একটা হতে। কর্মক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই আমি দেখতে পাচ্ছি, 4 অফ কাপস, একটা অবহেলা। কর্মক্ষেত্রেও কিন্তু তুমি একটা কাজের দিক দিয়ে একটা অবহেলা তোমার মনে হবে যে দূর, আর ইচ্ছেই করছে না এই কাজ করতে, এরকম একটা পরিস্থিতি কিন্তু থাকবে। খেয়াল করো, কাজ যদি না করো কিন্তু আর্থিকভাবেও কিন্তু তোমার অভাবের মধ্যে পড়তে হতে পারে, এটা খেয়াল রাখার চেষ্টা করতে হতে পারে যে কাজটা চলে গেছে তাই জন্য হয়তো আর্থিক পরিস্থিতি খারাপ, বা আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে যদি কাজটা তুমি সঠিকভাবে না করো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, তুলা রাশি এখানে তোমার কার্ডও এসছে, কিং অফ সোর্ডস, কিং অফ কাপস, লাভার্স কার্ড, এম্পারার। খুব সম্ভবত যদি
সেম জেন্ডার সেম জেন্ডার রিলেশনশিপও হতে পারে, বা এখানে একে অপরকে তোমরা কিন্তু ভীষণভাবে ভালোবাসো, হতে পারে মিথুন রাশি, হতে পারে মেষ রাশি, দুজন দুজনকে বেশ ভালোবাসো, বা বৃশ্চিক মীন কর্কট হতে পারে, আহ, তুলা কুম্ভ মিথুন হতে পারে। এখানে একে অপরকে ভালোবাসো, কিন্তু বাড়ির কেউ বা কেউ বয়োজ্যেষ্ঠ কেউ বা বাড়ির কেউ তোমরা কেউ হয়তো এই সম্পর্কটার মধ্যে একটু নাক গলাচ্ছে, মানে থার্ড পার্টি নাক গলানোর চেষ্টা করছে, যেটা আর কি তোমার ভালো লাগছে না, বা কোনো রকমে এই সম্পর্কটার মধ্যে একটা অস্থিরতা আসতে চেষ্টা করছে, তাই তো? হুম। টু অফ সোর্স, একটা সিদ্ধান্ত তুমি নিতে পারছো না সেই কারণে। Okay? এবার দেখবো বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি 5ই মে থেকে 11ই মে 2025 কিরকম যেতে পারে দেখি। 5ই মে থেকে 11ই মে 2025 কি ঘটতে পারে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে দেখি। 5ই মে থেকে 11ই মে বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। জানি না কতগুলো নিলাম, 3টে কার্ড। ওকে। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশি এখানে হ্যাংম্যান এসছে। কিছু একটা পরিস্থিতি এমন থাকবে যেটা তোমাকে হয়তো একটু দেরি হতে পারে, হয়তো একটু ডিলে হয়ে যেতে পারে, হয়তো একটু সময় লাগতে পারে, তো সেই জায়গা থেকে কিন্তু তোমাকে একটু বুঝে কাজ করতে হবে। আর শরীর স্বাস্থ্যের দিক দিয়ে দেখতে পাচ্ছি 9 অফ ওয়ান্স, তোমার কিন্তু হাড়ে ব্যথা হতে পারে, যে কোনো জয়েন্ট পেইন হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি টালমাটাল করতে পারো, তুমি প্রায়োরিটি বুঝতে পারছো না যে তুমি কি করছো। শিক্ষাক্ষেত্রে কিন্তু দুটো অপশনকে নিয়ে কিন্তু প্রবলেমে পড়তে পারো। আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে হয়তো তোমার কিছু ট্রেনিং পিরিয়ডে মাঝখান দিয়ে যেতে হতে পারে, এখানে 3 অফ পেন্টিকলস যেটা আছে। আর যেটা দেখতে পাচ্ছি, আহ নাইট অফ কাপস যেটা বলছে, নাইট অফ কাপস কিন্তু বলছে আর্থিক পরিস্থিতির উন্নতি তোমার হতে পারে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে এখানে কিং অফ সোর্স, 6 অফ সোর্স আর নাইট অফ পেন্টিকেলস। খুব সম্ভবত তোমার পার্টনার তোমার দিকে আসার চেষ্টা করছে, এখানে কিং অফ সোর্স, 6 অফ সোর্স। একটা অস্থিরতা পেরিয়ে তোমাকে কিন্তু সে একটু সময় হলেও কিন্তু একটা সলিড তোমাকে কমিটমেন্ট দেওয়ার জন্য প্ল্যানিং করছে। Okay? এটা হচ্ছে বৃশ্চিক রাশির রিডিং। এবার ফিরে আসবো ধনুরাশিকে নিয়ে। ধনুরাশি 5ই মে থেকে 11ই মে কি ঘটতে পারে দেখি। আর প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক অন্তত একটা দিও। 5ই মে থেকে 11ই মে 2025 কি ঘটতে পারে ধনুরাশির জীবনে। 5ই মে থেকে 11ই মে ধনুরাশির জীবনে কি ঘটতে পারে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কিরকম যাবে। হুম। আচ্ছা, ধনুরাশি তোমাদেরই কার্ড এসছে। ধনুরাশি তোমরা তোমাদের এলিমেন্টে আছো। টেম্পারেন্স, তুমি তো ধৈর্য ধরে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করছো। আর এখানে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু ওভার থিঙ্কিং খুব আছে। শরীর স্বাস্থ্যের দিকে তুমি কিন্তু ভীষণভাবে দুশ্চিন্তা করছো। কোনো একটা কারণে তুমি কারোর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছো, হতে পারে বাড়ির কোনো বড় বয়োজ্যেষ্ঠ কেউ, বা কেউ তোমার নিজের শরীরের জন্য হয়তো ভীষণভাবে দুশ্চিন্তা করছো যে মানুষ আমার শরীরটা কবে ঠিক হবে, এরকম কিছু। শিক্ষাক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধব তোমাকে হেল্প করছে, বন্ধু বান্ধবরা তোমার 6 অফ কাপস, বন্ধু বান্ধব সহপাঠী যারা আছে তারা কিন্তু তোমাকে সাহায্য করবে। সেই সাহায্য যেরকম করছে তাদেরকেও কিন্তু সেইভাবেই সাহায্য করতে হবে পরবর্তীকালে। ওকে, সেটা মাথায় রেখো। ওকে। এবার দেখবো কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে একটু 3 অফ ওয়ান্স এসছে। কোনো একটা কাজের জন্য তুমি অপেক্ষা করছো, কোনো একটা কাজ তোমার আসবে, সেই অপেক্ষাটা করছো তুমি। যখনই তুমি সেই জায়গাটা কাজটা পেয়ে যাবে, সেই অপেক্ষাটা তোমার অবসান হবে।
আর আর্থিক পরিস্থিতিতেও কিন্তু সেটা দেখতে পাচ্ছি যে কাজের অপেক্ষা করছো, কাজটা কমপ্লিট করলে যে আর্থিকভাবে সচ্ছল হবে সেটা তুমি আন্দাজ করে রাখছো, সেটা তুমি জানো যে হ্যাঁ এই জায়গাটায় তোমার কাজটা কমপ্লিট হলে একটা বড় অ্যামাউন্ট পেতে পারো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এন্টার 7 অফ সোর্ডস আর 6 অফ সোর্ডস। এখানে যেটা দেখতে পাচ্ছি ধনুরাশি, তোমরা কোনো একটা জায়গায় কোনো ছল চাতুরি আশা করেছিলে বা একটা আশঙ্কা করেছিলে যে কোনো একজন মানুষ সে কিন্তু তার ইগোর বশে কেউ হয়তো ছল চাতুরি করতে পারে। তো সেই জায়গা থেকে তুমি বেরিয়ে আসা বা কোনো রকম ভাবে সেই জায়গা থেকে তুমি সরে আসতে চাইছো। ওকে, তো এই হচ্ছে ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে সঙ্গে থাকো। ওকে, এবার দেখবো মকর রাশির জন্য। মকর রাশি আগামী 5ই মে থেকে 11ই মে কি ঘটতে পারে দেখবো। মকর রাশি আগামী 5ই মে থেকে 11ই মে কি ঘটতে পারে দেখি। এই যে প্লিজ আমাকে দেখাও 5ই মে থেকে 11ই মে কি ঘটতে পারে মকর রাশির 2025-এর 5ই মে থেকে 11ই মে মকর রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। তিনটে আচ্ছা, মকর রাশি তোমাদের সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি তোমরা ভীষণভাবে নস্টালজিক থাকবে। অতীতের কিছু ঘটনা, অতীতের কিছু কথা তোমার মনে পড়বে, যেটা তোমাকে একটু ভাবাবে। দুশ্চিন্তা তুমি করছো, মানসিকভাবে ভীষণ দুশ্চিন্তা করছো, ভীষণভাবে আহ আহ, চিন্তাগ্রস্ত হয়ে রয়েছো কোনো একটা কারণে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু হায়ার এডুকেশনের জন্য তোমার কিন্তু সময় বেশ সঠিক। তো তোমরা যদি চাও তো হায়ার এডুকেশনের জন্য কিন্তু তোমরা স্টেপ নিতে পারো, খুব সম্ভবত ভালো কোনো সুযোগ তোমরা পেতে পারো এই সপ্তাহটায়। ওকে, আর আর্থিক পরিস্থিতিতে বলবো এখানে 9 অফ পেন্টিকেলস, কর্মক্ষেত্রে বেশ উন্নতি আছে। কাজের জায়গায় যেরকম কাজ করছো সেইভাবে যদি এগিয়ে যেতে পারো উন্নতি তোমার আছে। আর্থিক পরিস্থিতিতে ব্যালেন্স করে থাকার চেষ্টা করতে বলছে। যা তোমার আয় আসছে সেখান থেকে কিছু তোমাকে সেভিংস, কিছু তোমার নিজের জন্য খরচা, সেই খরচার যে সেভিংসটা সেটাকে তোমাকে বলছে ব্যালেন্স করে করতে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 2 অফ কাপস, কিং অফ ওয়ান্স, 2 অফ কাপ, কিং অফ ওয়ান্স আর 4 অফ ওয়ান্স। খুব সম্ভবত তোমার বিবাহিত সম্পর্কে বেশ উন্নতি আসবে। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, দুজন দুজনের প্রতি ভীষণভাবে আনুগত্য থাকবে। আর যদি কেউ বিবাহিত মানে লাভ রিলেশনশিপে থাকে, সেই লাভ রিলেশনশিপ, সেই ভালোবাসার সম্পর্ক কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময়ও এসে গেছে। আগামী সপ্তাহের মধ্যে হয়তো বাড়িতে কোনো রকম ভাবে কথাবার্তা এগোতে পারবে, ভালো সময়। ওকে, তো এবার দেখবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি আগামী সপ্তাহটা কিরকম যেতে পারে। ভালো লাগলে প্লিজ লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকে। ওকে, এবার দেখবো কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে আগামী সপ্তাহটা কুম্ভ রাশির জন্য। প্লিজ আমাকে দেখো কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কুম্ভ রাশি কিরকম যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। লাভ লাইফে কার্ড এমনি বের করতে পারছি না। লাভ লাইফে কার্ড তো কুম্ভ রাশি লাভ লাইফ, 3টে কার্ড। ওকে, আচ্ছা, সাধারণ জীবনে কিন্তু তোমার নাম যশ খ্যাতি আছে, 6 অফ ওয়ান্স এসছে। সাধারণ জীবনে তুমি বেশ একটা নাম যশ খ্যাতির সম্মুখীন হবে। আর এখানে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু তোমার হাড়ে ব্যথা, কোনো জয়েন্ট পেইন হওয়ার সম্ভাবনা আছে,
শিক্ষাক্ষেত্রে কিন্তু 9 অফ সোর্স, একটা দুশ্চিন্তা তোমার মাথায় ঘুরবে। আর এখানে কর্মক্ষেত্রে কিন্তু 6 অফ কাপস, তোমাকে কোনো বন্ধু বান্ধব কেউ হেল্প করতে পারে, সাহায্য করতে পারে, বন্ধু বান্ধবরা কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা রাস্তা দেখিয়ে দিতে পারে। আর 9 অফ পেন্টিকেলস যেটা বলছে, 9 অফ পেন্টিকেলস কিন্তু তোমাকে আর্থিকভাবে তোমার সচ্ছল হওয়ার সময় এসে গেছে। আর্থিকভাবে কিন্তু বেশ ভালো কাজ তুমি করবে, ভালো রকম ভাবে আর্থিক উন্নতি করতে পারবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ফুল কার্ড, সান কার্ড, এমপ্রেস, এম্পারার, 7 অফ সোর্ডস। এই 7 অফ সোর্সটা কেন এলো? একটা কোনো রিস্ক তুমি হয়তো নেবে তোমার পার্টনারের দিকে, এম্পারার এমপ্রেসের দিকে যাওয়ার জন্য। এম্পারার আর এমপ্রেস দুজনেই কিন্তু দুজনের দিকে এগিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু তার মধ্যে একটা ছল চাতুরি, আমি এটাই দেখতে চাইছি। 7 অফ সোর্সটা কেন এলো? 7 অফ সোর্স কেন এসছে এখানে? এম্পারার এমপ্রেসের কুম্ভ রাশি লাভ লাইফে 7 অফ সোর্সটা কেন এলো? 7 অফ সোর্সটাকে ক্ল্যারিফাই করো। 7 অফ সোর্স, কেউ কিছু লোকাবে বা কেউ কিছু মিথ্যে বলবে। লাভার্স, থার্ড পার্টি হতে পারে। লাভার্স, 3 অফ পেন্টিকেলস, এখানে কি তৃতীয় ব্যক্তির যোগাযোগ, খুব সম্ভবত তৃতীয় ব্যক্তি একটা ইনফ্লুয়েন্স আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে লাভার্স কার্ড, 3 অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, 4 অফ ওয়ান্স, খুব 8 অফ ওয়ান্স, যোগাযোগ হয়তো বাইরের থেকে, এটা হয়তো থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা আছে, লং ডিস্টেন্সও হতে পারে। এবার দেখবো মীন রাশি। মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র। আচ্ছা, কুম্ভ রাশি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অন্তত দিও। এবার দেখবো মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে মীন রাশি সাধারণ জীবনে। আহ 5ই মে থেকে 11ই মে 2025। প্লিজ আমাকে দেখো কি করতে পারে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, মীন রাশির শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আ- আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। লাভ লাইফ, ওহো, সাধারণ জীবনে তুমি মুভ অন করার কথা ভাবছো। 6 অফ সোর্স, মুভ অন করার কথা ভাবছো, কোথাও কোনো একটা অস্থিরতা থেকে তুমি বেরিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো। ইমোশনালি, শরীর স্বাস্থ্যের দিকে বেশ একটু ইমোশনাল আছো, ইমোশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করছো, হিল করার চেষ্টা করছো, মনটাকে স্থির করার চেষ্টা করছো। ওকে, ঠিক আছে। এবার শিক্ষাকে হ্যাঁ, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু এখানে স্ট্রেংথ কার্ড এসেছে। স্ট্রেংথ কার্ড যেটা তোমায় বলে তোমাকে কিন্তু ভীষণভাবে তোমার কি বলবো ওটাকে, ভীষণভাবে তুমি তোমাকে নিজেকে সাহস করে তোমাকে এগোতে হবে। মন তোমাকে কন্ট্রোলে রেখে তোমাকে পড়াশোনা করতে হবে। কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছি নতুন কাজ আসছে, নতুন কাজে তুমি উৎসাহ নিয়ে এগোচ্ছ। আর্থিক পরিস্থিতিতে 9 অফ পেন্টিকেলস, কাজের জায়গায় তুমি বেশ ভালো পারফর্ম করতে পারবে, ভালো টাকা পয়সা আর্ন করতে পারবে। আর আর্থিক পরিস্থিতি পরে লাভ লাইফ যেটা দেখতে পাচ্ছি, হ্যাংম্যান, এই 9 অফ ওয়ান্স, 3 অফ সোর্ডস, আর 7 অফ কাপস, খুব সম্ভবত এখানে কোনো একটা বিট্রেল হয়েছে। এখানে হ্যাংম্যান মানে কিন্তু বিট্রেল। হ্যাঁ, হ্যাংম্যান হয়েছে মানে এটা অনেক আগে হয়ে গেছে, তাই জন্য কিন্তু এটা ট্রেটার, তাই জন্য কিন্তু ওকে হ্যাং করা হয়েছে। হুম। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি বুঝতে পেরেছো যে তোমার সঙ্গে একটা ছলচাতুরি হয়েছে, তোমার সঙ্গে বিট্রেল হয়েছে, সেই জন্য কিন্তু তোমার মানসিকভাবে তুমি বিপর্যস্ত। তুমি এই থার্ড পার্টি সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো, একটু কনফিউজ আছো, কিন্তু আর তোমার জীবনে অপশনও আছে। তো বুঝতে পারছো না তোমার কি করা উচিত। এই মুহূর্তে তোমার কিন্তু তোমার হিল করে একটু টাইম নেওয়া উচিত, যে এক্ষুনি তোমার কোনো রকম সম্পর্কে যাওয়া উচিত না। একটু নিজেকে নিয়ে থাকো, নিজেকে হিল করো, তারপরে যদি তোমার মনে হয় যে একটা সম্পর্কে যাওয়া উচিত, তাহলে তুমি যাও। Okay? তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।